কেন সৌদি আমার 50 রিয়াল কাটছে, কেন সৌদি আমার 400 রিয়াল কাটছে, সব বলবো একটা একটা করে। আমার প্রবাস জীবনে আমি অনেক টাকা কাটা খেয়েছি কোম্পানিতে। আজকে আমি তার সংক্ষিপ্ত একটা বিবরণ আপনাদের সাথে তুলে ধরব। দোষ না দোষী না নির্দোষ এটা আপনারা বলবেন, শুধু কমেন্টে একটা লিখে যাবেন দোষটা কোথায়। সামান্য কপিলের সাথে কথা বলাতে কপিলের ছেলে আমার 50 রিয়াল কেটে নিছে। আমার 50 রিয়াল আমার একদিনের বেতন, আবার এই একদিনের সাথে আমার খাওয়া আছে। ধরেন হিসেবে 2 দিনে আমার 2 দিনের টাকা কাটছে খরচ সহকারে। আমি কপিল শর্টকাটে বোঝার জন্য বলতেছি, বেশি টাইম নিব না। আমি কপিলকে বললাম গিয়ে, কপিলের ছেলে আছে, কপিল আছে, কপিলে হোটেলের দায়িত্বে নাই। আমি কপিলের সাথে আমার ভাইয়ের ব্যাপারে কথা বলছিলাম। কপিল আসলে আমাদের সাথে সুন্দর মতো হাসি খুশি কথা বলে, কিন্তু ওই যে মদিরের কারণে কপিলের ছেলে সাইজে তার বাপের সাথে আমরা কথা না বলি, আমাদের কপিলের সাথে আমরা কথা না বলি। ছেলে চাইতেছে ছেলে সব কিছু। এখন আমি তার বাপ আসছে, আর আমি তার বাপের সাথে আমার পার্সোনালি একটা কথা শেয়ার করলাম আমার ভাইয়ের বিষের ব্যাপারে। এটা হোটেলের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি কথা বলতেছি। তখন কি হয়েছে, কথা বলতেছি এর মধ্যে এমনি তো তখন কিন্তু আমাদের সমস্ত কর্মচারী বাংলাদেশি যারা আছে, আমরা যারা কাজ করি হোটেলে, তাদের সাথে আমাদের মালিকের ছেলের সাথে এমনকি ওই মদিরের সাথে খুব একটা ভালো সম্পর্ক যাইতেছে না। মানে ওই মদিরে সব কিছু ফুসলে ফাসলে আমাদের বিরুদ্ধে মানে মানে একটা অ্যাংরি ভাব করে রাখছে মালিকের ছেলেকে। তো এখন আমার সাথে কাজ করে আমার 2টা ভাই ওই হোটেলের পিছন দিয়ে গিয়ে আমার সামনে দাঁড়াইছে। এখন আমি আমার ব্যাপারে কথা বলতেছি, কিন্তু তারা গেছে, এটা তো আর আমার এখানে কিছু করণীয় নাই। তো তারা যখন গেছে, তারা তাদের বিষয়ে, তাদের বেতন বাড়ানোর বিষয়ে কথা বলছে মালিকের সাথে। তখন এখানে যাক বেশি কথা বলবো না, ওরা বলছে যে এদেরকে একই বেতনে 4-5 বছর কাজ করে, তাদের বেতনটা একটু বাড়াই দেওয়ার জন্য। তখন এখানে আমার দোষ কি? আমার তো কিছু না, আমার তো অপশনটা অন্যটা। আমি আমার ভাইয়ের ব্যাপারে কথা বলতেছি, আমার ভাইয়ের একটা বিষের ব্যাপারে কথা বলতেছি। সে আমার আশ্বস্ত করছে যে সে দেখবে বিষয়টা। এরপরে এখান দিয়ে গেছি, এর পিছন দিয়ে মালিকের ছেলে আসি মুক্তবে আমাদেরকে ডাকছে। ওই যে মোদির যেটা ছিল ওইটা মালিকের ছেলেরে বলে দিছে যে এমনি এমনি তোর বাপ আসছে আর এরা গেছে। তো এরপরে মালিকের ছেলে আমাদের 3 জনরে ডাকছে। 3 জনরে ডাকার পরে আমরা অফিসে গেছি। অফিসে গেছে, এর বলছে কে কে কথা বলছে আমার বাবার সাথে, এই কী ব্যাপার, কেন কথা বললি আমার বাবার সাথে? তো আমি গেলাম, দেখ আমি তো তোর বাপের সাথে আমি কোনো বিষয়ে কথা বলি না, আমি কথা বলতেছি একলা একলা আমার ভাইয়ের বিষয়ে। তো আবার তৎক্ষণাৎ ওই মালিকের পোলা কিন্তু মালিকের বাপেরও ফোন দিছে যে না, আজিজে যে বলছে এই কথাগুলো কি ঠিক না। মালিকও বলছে যে না, এই যা বলছে তাই বলছে। তারপরেও মানে এই আর এদের দোষ হয়েছে, এরা গিয়ে বেতনের কথা বলছে। তো এদের সাথে আমারও একটু পানিশমেন্ট করার জন্য, যেন আমি পরবর্তীতে মালিকের সাথে আর কোনো কথা না বলি। তো এই মালিকের সাথে আমার এই ইয়েটা ধরছে। আচ্ছা যাক, শর্টকাটে করবো। তারপরে এইখানে আমার কি করলো, 50 রিয়াল কাটা, আমার একদিনের হাজিরা কাটা, বেতন কাটা। তা আমি তো কি আল্লাহ, কি অবস্থায় আমি কি করলাম যে আমার বেতন কাটবি তুই? তো বুঝেন তো ভাই, এখানে আমাদের বাংলাদেশি কর্মচারীদের 3 জনের কাটছে 350, 150 রিয়াল কাটছে 3 জনের। তো এখানে আমার দোষটা কোথায় আপনারাই বলবেন, যে আমি কি দোষ করছি নাকি এখানে আমি নির্দোষ ছিলাম? আমি তো এখানে মালিকের ছেলের কোনো বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আমি হোটেলের বিরুদ্ধে কথা বলি নাই, জাস্ট আমি পার্সোনালি কথাটা শেয়ার করলাম। তো আপনারা জানাবেন দোষটা কি আমার হয়েছে এখানে নাকি আমার কোম্পানির, একটু জানাবেন ভাই কমেন্টে। আরও আছে আমার 400 রিয়াল কাটছে, ওইটার ভিডিও আমি দিব আপনাদেরকে। এত লং টাইম তো ভিডিও করা যাবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।